মূলো শাকের ক্ষেত্রে যেমন মূলো শাকের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর ফাইবার। এই ফাইবার থাকাতে কি হচ্ছে, আমাদের যাদের কনস্টিপেশনের দোষ রয়েছে, কনস্টিপেশন বলতে মানে বাংলায় বলছি যাদের কোষ্ঠকাঠিন্য, পটি পরিষ্কার, পায়খানা পরিষ্কার হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই মূলো শাকটা যদি একটু সামান্য একটু বেশি পরিমাণে খেলে পরে তাদের পটিটা মানে ল্যাট্রিনটা পরিষ্কার হবে। এই জন্য যাদেরই এরকম, যেমন পালং শাকেরও কিন্তু এই গুণটা রয়েছে খুব, ল্যাট্রিন ক্লিয়ার করার জন্য। এছাড়া যেটা রয়েছে, মূলো শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। এই ভিটামিন কে থাকার জন্য আমাদের যাদের একটু বয়স হয়ে গেলে, যাদের ওই হাড়ের সমস্যা হচ্ছে, দাঁতের সমস্যা আছে, মানে হাড়ের এই হাড়টাকে শক্ত করতে ভিটামিন কে খুব সাহায্য করে। তাই মূলো শাক তাদের সকলেরই মানে এই শীতকালে অন্য শাকের সাথে উল্টে পাল্টে অবশ্যই পাতে রাখা উচিত। এছাড়া কিন্তু আরেকটা বেশ অবাক করার বিষয়, যেটা হচ্ছে আমরা জানি যে ভিটামিন সি থাকে মোটামুটি সব ফলের টক জাতীয় খাবারে, কিন্তু একটা ভিটামিন সির কিন্তু একটা ভালো উৎস হচ্ছে কিন্তু আমাদের এই মূলো শাক। এছাড়া এই আমাদের মূলো শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। তাই গর্ভবতী মায়েরা বা শিশুরা বা সকলেই এই মূলো শাকটাকে কিন্তু অবশ্যই খাবারের পাতে রাখতে পারেন। এই শাককে কিন্তু কখনোই রাতে খাওয়া উচিত নয়। অনেকে আমাদের দেখি, আমি গ্রামে টামে আমি দেখেছি, তারা বলছে রাতেও অর্থনৈতিক দৈন্যদশার জন্যই তারা রাতে খায়। আমি তাদের বলি যে না, শাক কিন্তু রাতে খাবেন না। শাক রাতে খেলে শাক নিজে হজম হতে অনেক সময় নেয়, তাই আপনাদের কিন্তু গড় হজম, পেটের গন্ডগোল এসব কিন্তু দেখা দিতে পারে। শাক সকালবেলা খান? হ্যাঁ, দিনের বেলা, দিনে। মানে ১ম যে ভাতটা খাই আমরা হ্যাঁ, সকালে? এ তো খাবার নিয়ম হচ্ছে ১ম পাতে তেতো, তারপরে হচ্ছে শাক। এটা হচ্ছে খাবারের। আর মূলো শাকটা একটু তেতো মানে যেমন পালং শাকের মতো, তাই অনেকে একটু পছন্দ করেন না ঠিকই, তবুও খাওয়া উচিত। যদি শাকের এই শাক খাওয়ার ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, মানে কারণ অনেকের শাকের সমস্যা হয়, যেমন বিভিন্ন ধরনের হ্যাঁ, অ্যালার্জি ধরুন যে IBS, এদের ক্ষেত্রে যেমন সব শাকেই তখন বলা হয় যে আপনারা খাবেন না। তো এটা সেক্ষেত্রে বলা হয়। সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ হ্যাঁ, নিয়ে পরামর্শ আরেকটা যেমন বলা হয়, যদি মূলো শাকের রস বেশি পরিমাণে একটু খাওয়া যায় না, এই যে হিমোগ্লোবিন এইসবের কিন্তু বেশ একটু মানে কাঁচা রসটাকেও যদি খেতে পারে, আমাদের কিন্তু বেশ হিমোগ্লোবিনে কিন্তু বেশ একটা ভালো কাজ দেবে। তাই এই মূলো শাকটাকে নিয়মিতভাবেই আমরা খেতে পারি। মানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে না, চিকিৎসকের সে তো পরামর্শ। হ্যাঁ, অবশ্যই। সে তো বলেই দিলাম যে অনেকের, যেমন IBS পেশেন্টরা, তারা কোনো শাকই খেতে পারেন না। এইরকম যদি আবার বেশি পরিমাণে খেলে কিন্তু গ্যাস হয়ে যেতে পারে। মাত্রাধিক্য যেমন কোনো খাবারই না খাওয়া দিনে হয়। কতটা খাওয়া যাবে? শাক কতটুকু? আমরা ধরো এই যে এতটুকু একটু ব্যাস। আর মানে সে ওটা তো আর মেপে দেখা না, ওটা মোটামুটি একটা। পরিমিতভাবে আমাদের পরিমিতভাবে খাওয়া উচিত। বেশি পরিমাণ না যে ওই শাক দিয়ে এতগুলো শাক নিয়ে খেয়ে নিলাম, সে তো মানে সে স্বাস্থ্যকর বিষয় হিসাবে এটাকে পরিমিত সেবন হ্যাঁ, হ্যাঁ। করাটাই ভালো। যেমন আমরা সুষম খাবার খাই, এখন অনেকে বলে মাংস ভালো লাগে। আর মাংস ভালো লাগলে ১ কেজি খেলে তো তার স্টমাকের উপরে তো চাপ পড়বে, লিভারের উপরে চাপ পড়বে। ঠিক তেমনি শাককেও ঠিক পরিমতই খাওয়া উচিত, যাতে সেটা গিয়ে আমার পেটে গিয়ে ডাইজেস্ট করতে গিয়ে সমস্যা না হয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।